হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের একটা রেসিপি নিয়ে চলে এলাম, চিংড়ি মাছের ভাপা। তার জন্য চিংড়ি মাছটাকে বেছে রেখে দিয়েছিলাম, টমেটোটা চুড়ে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষে বাটা, পেঁয়াজ বাটা। তোমরা পেঁয়াজ বাটা অ্যাড করতেও পারো, না করতে পারো, আমি কিন্তু এখানে দিচ্ছি। আর প্রথমে একটা বাটিতে টিফিন বক্সে যেখানে ভাপাবো সেটাই চিংড়ি মাছটা দিয়ে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিলাম। আর উপর দিয়ে কিন্তু সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে দিয়ে সর্ষে তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। ভাপা করতে কিন্তু খুব টাইম লাগে না, মানে ওই সেদ্ধ করতে ভাপাতে যতক্ষণ টাইম লাগে, কেন মশলা মাখিয়ে শুধু বসিয়ে দিলেই হয়ে যায়। জলে এবারে স্ট্যান্ডটা দিয়ে আমি কিন্তু জলটা গরম করে নিয়েছিলাম 10 মিনিট আগে থেকে। তারপর স্ট্যান্ড বসিয়ে 30 মিনিটের মতন কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর 30 মিনিট পর ঢাকা খুলে দেখলাম একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরাই দেখে বলো কেমন হয়েছে। টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে এরকম করতে পারো। আমার বড় চিংড়ি মাছটা পাইনি, ছোটোটা পেয়েছি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভেন্ডি ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, একটা ঘন্ট মতন হয়েছিল, আর চিংড়ি মাছের ভাপা হয়েছিল। চিংড়ি মাছটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। তারপর সন্ধে হতে বেরিয়ে পড়েছিলাম, বাসন্তী পুজো হচ্ছে, মানে ছদ্মবেশ হবে, নাটক হবে, পাড়ার ভাই একটা নাটক করবে, তাই জন্য দেখতে গেছিলাম। সন্ধেবেলায় তো এসেছিলাম, বাসন্তী পুজো যেখানে হয় ওইখানে এসেছিলাম। তোমাদের ঠাকুরটাকেও দেখাবো, শেয়ার করব। দেখা এখন ছদ্মবেশটা হচ্ছে। এই যে বাচ্চা ভাইটা পাশের বাড়ি, অত বড় হয়নি, ছোট বাচ্চা, ও কিন্তু মাঝের মধ্যে আসে, আমার একটু ফোনটা ধরে দেয়, ক্যামেরা করতে একটু সাহায্য করে। এই যে ঠাকুর, বাসন্তী পুজো এখানেই হচ্ছে, বাড়ির পাশে, ওই 5 মিনিট হাঁটতে হবে। তারপর গান শুরু হয়ে গেছিলো, তারপরে ভাইদের নাটক শুরু হলো। নামটাই বলতেই তোমাদের ভুলে গেছে, নাটকের নাম হচ্ছে দস্যু রত্নাকর। হ্যাঁ, আজকাল অনেকেই বলে সে নাকি দস্যুবৃত্তির কাজে লেগেছে। তুমি আদর্শ স্থান, আরে কিন্তু শেষ হয়ে গেল, খুব সুন্দর নাটক করেছে ভাইরা। আজকের মতন এইটুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।